খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই বড়সড় বিভ্রাট দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে। কাকদ্বীপ বিধানসভা এলাকার রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের 99 নম্বর বুথে দুটি নিয়মিত ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ায় শুরু হয়েছে শোরগোল। অভিযোগ, সমস্ত নিয়ম মেনে এসআইআর ফর্ম জমা দেওয়ার পরেও খসড়া তালিকায় তাদের নাম নেই। প্রশাসনের তরফে যদিও দ্রুত সংশোধনের আশ্বাস দেওয়া হয়েছে। কিভাবে ঘটল এই গরমিল আর আদৌ কতটা সুরক্ষিত ভোটার তালিকা, সেই প্রশ্ন এখন উঠছে। আজই এ রাজ্যে প্রকাশিত হয়েছে এসআইআর এর খসড়া ভোটার তালিকা। আর ভোটার তালিকা প্রকাশের পর গোল বেঁধেছে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ বিধানসভার 99 নম্বর বুথ লক্ষ্মীনারায়ণপুর গ্রামে। খসড়া ভোটার তালিকায় এই বুথেরই দুই মহিলা ভোটার মীরা নায়েক এবং রশিদান বিবি দুজনকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। যদিও বা এই দুই মহিলা অর্থাৎ মীরা নায়েক এবং রশিদান বিবি দিব্যি সশরীরে বেঁচে রয়েছেন। দেখতেই পাচ্ছেন আপনারা, দিব্যি তিনি তার নিজস্ব যে পরিচয় পত্র অর্থাৎ ভোটার কার্ড, সেই কার্ড হাতে দাঁড়িয়ে রয়েছেন। আমি মরে গেছি না বেঁচে আছি? আমি তো বেঁচে আছি। আর দেখলেন কি যেন খবর এসেছে মরে গেছি। কালকের খবর এসছে বলে তোমার মায়ের তালিকায়, ভোটের তালিকায় নাম নেই। কালকে বললো। তারপর আমার ছেলে আবার তো দিয়ে এলো, ফটক দিয়ে এলো, আবার এসে কার্ডটা জমা দিয়ে এলো। না, ওটা যেটা দেখিয়েছে ভুল দেখিয়েছে, ওটা মৃত না, মানে কোনো কারণে অসুবিধা একটা ভোট আমার টেকনিক্যাল কারণে অসুবিধা হয়েছে, মিস্টেক হয়ে গেছে। মৃত দেখানো হয়নি, ডুপ্লিকেট ভোটারের লিস্টে দেখানো হতে, মানে অলরেডি এনরোল বলে দেখানো হতে মানে কেটে গেছে। এটা কোনো নয়, টেকনিক্যাল ফল্ট। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। কিভাবে তাকে মৃত ঘোষণা করা হলো, কিভাবে মীরা নায়েককেই বা মৃত ঘোষণা করা হলো, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। একাধিক প্রশ্ন সামনে আসছেন। যদিও বা রশিদা বিবি নিজের এই ভোটার তালিকায় নিজেকে মৃত দেখার পর কি বলবেন ভাষা খুঁজে পাচ্ছেন না। এখন দেখার আগামী দিনে এই যে ভোটার তালিকা, সেখানে কখন নিজেদের নাম পুনরায় নথিভুক্ত করতে পারেন মীরা নায়েক এবং রশিদান বিবি। রশিদান বিবি যদিও বা এই বুথে 2000 সাল থেকে নিজের ভোট দান করে আসছেন। কার্যত এই ঘটনায় তিনি নিজেও হতবাক। কোয়েল মণ্ডল, কলকাতা টিভি, দক্ষিণ 24 পরগনা।